আগে এলাকার পানীয় জলের সমাধান করুন, তারপর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি করবেন। কার্যত এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সরকারি আধিকারিকরা। আসানসোল পৌর নিগমের 103 নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল গ্রামের ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার হাতিনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হওয়ার আগেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন সরকারি আধিকারিকরা। যদিও শিবিরের সরকারি আধিকারিকরা বসলেও গ্রামের কোনো মানুষ অংশগ্রহণ করেনি। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে শাকতরিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছায়। যদিও এলাকার জল সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর। গ্রামবাসীদের দাবি, আগে এলাকায় জল সমস্যার সমাধান করুন, তারপর শিবির করবে। আমার পাড়ার আমার সমাধান এই কর্মসূচি চলছিল আসানসোল পৌর নিগমের 103 নম্বর ওয়ার্ড হাতিনল এলাকাতে। সেখানে এলাকার লোকেরা ওই সরকারি কর্মসূচিতে যোগ দেবেন না, তারা বয়কট করেছে। কারণ এলাকাতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ভুগছে এলাকার লোকেরা। তার জন্য তারা এই সরকারি যে কর্মসূচি ছিল সেখানে যেয়ে তারা বয়কট করেছে। এলাকার কোনো মানুষই এই কর্মসূচিতে যোগ দেবেন না যতক্ষণ না পানীয় জলের সমস্যার সমাধান হবে। ঘটনাতে দেখা গেল যেটা স্থানীয় বারবার দাবি জানাচ্ছে যে আমরা বছর খানিকের ওপর হয়ে গেল এই এলাকাতে আমরা পানীয় জলের সমস্যাতে ভুগছি দীর্ঘদিন ধরে, কিন্তু সমাধান করেনি এখন আসানসোল পৌর নিগম। যতদিন না সমাধান হবে ততদিন আমরা কিন্তু কোনো সরকারি কর্মসূচিতে যোগ দেবো না, এমনটা বারবার জানিয়েছে। শুধু সরকারি কর্মসূচি নয়, আগামী দিনের বিধানসভা নির্বাচনেও যোগ দেবেন না, এমনটাও জানিয়েছেন স্থানীয়রা। ভিতরে কোনো ক্যাম্প লাগানো দেওয়া হবে না। আমাদের গ্রামে যে জলের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কোনো সরকার কর্মীকে স্কুল ঢুকতে দেবো না। আমাদের সমস্যা সমাধান হবে, তারপরে নতুন ক্যাম্প সমাধান। কি সমস্যা আছে আপনাদের? আমাদের জলের সমস্যা, দীর্ঘদিন ধরে আমরা জল পাচ্ছি না। কি নাম আপনার? আমরা জগাই মানুষ। জলের সমস্যা আছে, জলের সমস্যা দূর না করলে আমাদেরকে বলছে ক্যাম্প করতে হবে না। কারা? এখানে পাড়া দুটের লোক। তাহলে এখন আপনারা কি করবেন? আমাদের এসটি ইঞ্জিনিয়ার আসছে অফিস থেকে, ওদের সঙ্গে কথা বলবো কি বলছে দেখি। সকাল থেকে কি কেউ আসেনি কিনা? সমস্যা মেন সমস্যা জলের, ও জলের জন্য এখন ক্যাম্প বন্ধ আছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছে, আসার পরে দেখি ইঞ্জিনিয়ার সাহেব কি ডিসিশন করছে, তারপর আমাদের ক্যাম্প শুরু হবে। মানুষরা বলছে আমরা দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না। জলের আমার সমস্যা চলছে, বলছি তো, আজ নয় প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল। আমাদের যে 7 নম্বরের সমস্যা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেছে, কাজও হয়ে গেছে, কিন্তু ওখান থেকেও আমাদের জলের এখানে কাজ হচ্ছে না, জলেই পড়ছে না। আপনি তো নিজেই কাউন্সিলর, এটা কি বোর্ডে এই জিনিসটা আপনারা তুলেছেন? বোর্ডে আমরা তুলেছি, আমাদের মেয়র সাহেব জানে, ঠিক আছে, কাজও করেছে। আমাদের যে 10 লাখ টাকার কথা হয়ে আছে, আমরা চাই যে আমাদের এই লাইন থেকে যে ট্যাঙ্কিতে আছে ওখান থেকে জয়েন হয়ে গেলে আমাদের জলের সমস্যাটা মিটে যাবে। কি 10 লাখ টাকার মধ্যে হয়ে যাবে? আশা করি হয়ে যাবে। কবে পানীয় জলের সমাধান মিটবে, সমস্যার থেকে মুক্তি পাবে 103 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, দেখার বিষয়। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ।